সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন কারো জানাজার নামাজে শরীক হয় আল্লাহ তাআলা ইকরাত সওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরাতের পরিমাণ কতটুকু? আল্লাহ রাসূল উহুদের পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলেন, আমার সাহাবীরা, ইকরাত হলো ওই উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। জানাজার নামাজে যখন শরীক হয় এর জন্য বিশেষ প্রয়োজন ছাড়া যখনই পরিচিত হোক অপরিচিত হোক, মহল্লার হোক প্রতিবেশী মহল্লার হোক, বন্ধু হোক আত্মীয় হোক বা নাইবা হোক, যদি সুযোগ সময় থাকে জানাজার নামাজে শরীক হবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ যত বেশি করে যে ব্যক্তি অন্যের জানাজার নামাজে শরীক হয় সে যেদিন মারা যাবে আল্লাহ তার জানাজার নামাজে এইভাবে মানুষ শরীক করাইয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। আমরা যাই না, কই মরছে তার মরা মরছে, আমার হয়েছে কি? জি টাইম নাই। শুধু কি নাই? টাইম নাই। টাইম নাই। এত ব্যস্ততম পৃথিবী হয়েছে, মানুষের টাইম নাই। কিন্তু এই কথা মানুষ জানে না। কালকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হতে হয়, টাইম থাকবো নি না? জি, এই ব্যস্ততা সব পড়ে থাকবে, যেতে হবে। 2 নম্বরে, জানাজার পর কেউ যখন কোন মৃত ব্যক্তিকে দাফন করার পর তার জন্য দাফনের কাজে শরীক হলো, কবর জিয়ারত যে করা হয় এর মধ্যে শরীক থাকলো, আল্লাহ পাক তার আমলনামায় 2 কিরাত সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ 2 উহুদের পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। বলে সুবহানাল্লাহ। এর জন্য অনুরোধ রাখি, বিনা প্রয়োজনে জানাজার নামাজের পর চলে যাবেন না। দাফন কাফন পর্যন্ত, কবরের জিয়ারত পর্যন্ত শরীক থাকবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সঙ্গে আরো একটা কাজে শরীক হবেন যদি সম্ভব হয়। যখন এরপরে মাটি দেওয়া হবে, দিতে গিয়ে 3 মুঠি মাটি, কয় মুঠ? 3 মুঠ। 1 ভাগ দিবেন পায়ের অগ্রভাগের দিকে, আর একবার মধ্যভাগে, আর এক ভাগ মাথার দিকে, আর দিতে গিয়ে পড়বেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা এর জন্য দোয়া নয়, আমরা ভাবি তার জন্য দোয়া করতেছি। আল্লাহ বলছেন না, তার চিন্তার তোমার দরকার নাই। সে সবচেয়ে বড় কঠিন যে গাড়টা ছিল দুনিয়া থেকে আখিরাতের জীবনে আওয়াব, সেই গাড়টাকে অতিক্রম করে দিছে। যেই গাড়ের নাম হলো সাকরাতুল মউতের গাড়। কোন গাড়? সেই গাড় আমাদের বাকি রইছে না শেষ হয়ে গেছে? রইছে না শেষ হয়ে গেছে? আসবে কোন দিন জানা? আগামী কল্য হতে পারে, কথা ঠিক কিনা? যে আলোচনা, যে মুহূর্তের আলোচনা করতেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দেব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু না জানি আগামী আজকে চলতেছে বৃহস্পতিবার, মুবারক রাত্রি, শুক্রবারের রাত্রি। আগামী বৃহস্পতিবার এই জমিনে আমি নাও থাকতে পারি, চলে যেতে হবে সেই অন্ধকার কবরে। সেই যাওয়ার আগে আপনাকে আমাকে যে গাঁটটা অতিক্রম করতে হবে, সেই গাঁটটার নাম, যে চেক গেটের নাম হলো সাকরাতুল মউতের গাঁট। ভাইরা আমার, প্রত্যেকের সেই মউতের মুজাহাদা হবে। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় যে দোয়া পড়ি, সেখানে আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দেন, ইহার থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর এই মাটির মধ্যে আমরা সব ফিরে যাওয়া লাগবো, শেষ নাই। আবার ওখান থেকে আবার আল্লাহ আমাদেরকে তুলবেন। যেই ময়দানে তুলবেন সেই ময়দানের নাম হবে হাশরের ময়দান। কোন ময়দান? মারা যাওয়ার পরে যেখানে রাখা হবে সেটা হলো কবর। এই জীবনের নাম হলো আলমে বরজখ। কোন জীবন? আলমে। আগে গেছে 3টা। কয়টা? 3টা। একটা হলো কাজ করার জন্য, আমল তৈরি করার জন্য। যেই দিন আপনার আমার ভিতরে থেকে মালাকুল মউত আজরাইল রূহ বাহির করে নিবে, সেই দিন আপনার আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর আমল করা সম্ভব হবে একটা, অনেকই নিজে কামানি সম্ভব হবে।
প্রত্যেকটা মানুষের জন্য আকাশে আল্লাহ তৈরি করেছেন দুইটা দরজা। কয়টা? আকাশ কয়টা? কি আলোচনা করে দিন আর শুনছুই না। আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, সব কিছু বিজ্ঞান বাইর করতেছে। দেখা কিছু মুসলমান আছে যারা অনেক সময় অবাক হয় আর কয় আবু ওয়াসটার দিন রয়েছে নমাজ টমাজ পড়ার আবু দিন রয়েছে। কম্পিউটারের যুগ, স্যাটেলাইট, ইন্টারনেট, ওরা বিশ্ব পরিচালিত হচ্ছে, যেখানে মানুষ চন্দ্রে যাইতেছে, বিভিন্ন গ্রহে যাইতেছে, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব পরিচালনা করতেছে। তারপর মোবাইল দেখেন কি করতেছে, রিমোটের মাধ্যমে বিশ্বকে পরিচালনা করতেছে ঘরে বসে বসে। ওই সময় আবু কিছু হুজুর আছে যারা কয় নামাজ পড়া লাগে, পরকাল আর একটা আছে হালাল হারাম, ওটার দিন রয়েছে নি আবু কই চাই আপনারা। আরে বেকু, তোর বিজ্ঞান এখন পর্যন্ত আকাশ কয়টা বাহির করতে পারে নাই, বাহির করে দিয়েছে আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা বলছে দুইটা অভিমত তাদের দেখি। একদল বলছে আকাশ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ বলে। যারা আকাশ চিনল না তারা কি তাদের রব আল্লাহ চিনব? আল্লাহ চিনবে না। স্রষ্টার সৃষ্টি যারা এখন পর্যন্ত চিনতে পারে নাই, জানতে পারে নাই, সেটা রব আল্লাহ চিনবে কিভাবে? এর জন্য মাঝে দেখি, আল্লাহ তো চিনি না, মাঝে দেখি একটা ইভিএম বুঝুন তো, ইভিএম বুঝুন না, ইভিএম বুঝুন না, কথা বলেন না। ইভিএম বুট দিন যেটা, কোনটা? দুইটা দেশে চলে মাত্র। কয়টা দেশে? কয়টা দেশে? দুইটা, ভারত আর এরা দেখা দেখে শিখছে বাংলাদেশ। আর দুনিয়ার কোথাও ইভিএম টিভিএম নাই। যারা বানায় তারা ব্যবহার করে না। ইভিএম প্রথম বানাইছে জাপান, তারা কিন্তু ইভিএম ব্যবহার করে না। তো ইভিএম এর সামনে দেখি একজন দাঁড়াইছে আর কয় ভগবান তুমি যতদিন আছো আর অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন, তুমি যতদিন আছো আর অসুবিধা নাই, জিতমু জিতমু ক্ষমতায় থাকমু। ভগবান তোমারে কতবার যে বক্তি দিতাম। আর উনি ভগবানের এখন কেরামতি ধরছে, আছে না নাই? কেরামতি ধরছে, বুট দে একখানে যায় আর একখানে, আছে না নাই? যে বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন, কোন দল বিশেষে আমার কথা নয়, যে লোকটা আমি দেখি ফেসবুকে এইভাবে দাঁড়াইছি আর সামনে ইভিএম রাখছে আর কয় ভগবান তোমার শতবার বক্তি দে, তুমি থাকলে আর চিন্তা নাই। আচ্ছা যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো বিজ্ঞান পৌঁছেছে আকাশ পর্যন্ত, এখন পর্যন্ত পৌঁছতে পারলো না। আকাশ কয়টা কইতে পারে না, কোনটা কয় আকাশ একটা। আমার আল্লাহ বলছেন শুনো, তোমরা এখনো জানো নাই, কারণ এই আকাশ সৃষ্টি করেছি আমি। শোনো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, বলো আল্লাহু আকবার। আমি আকাশকে সৃষ্টি করেছি ৭০ স্তরে, ৭টা আকাশ। কয়টা? এই ৭ আকাশের সর্বনিশেষ যে আকাশ, আল্লাহ রাব্বুল আলামিন সেই আকাশে প্রত্যেকটা মানুষের জন্য রেখেছেন 2টা দরজা। মানুষ যখন এই দুনিয়ার জীবনে কাজ করে, আমল করে, যে আমল করে, আল্লাহর ফেরেশতারা সেই দরজা দিয়ে তার আমলনামা আল্লাহর দরবারে নিয়ে পৌঁছাইয়া দেয়। দুনিয়ার প্রত্যেকে আমরা যে কাজ করতেছি সমস্ত কাজগুলি পৌঁছে যায় রিপোর্ট কার কাছে? আল্লাহর কাছে। দিনের ডিউটির ফেরেশতারা চলে যায় আসরের সময়, ওই সময় গিয়ে দিনের যা কিছু বান্দা করলো আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। আর রাত্রের ডিউটির যারা আসরের সময় জমিনের মধ্যে চলে আসে, ফজরের পর তারা চলে যায়, আবার দিনের ডিউটির ফেরেশতা চলে আসে। ওই সময় আল্লাহর ফেরেশতারা আসর থেকে ফজর পর্যন্ত যে কাজগুলো করলো তার রিপোর্ট নিয়ে আল্লাহর দরবারে হাজির করে। এর জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর ফেরেশতারা যখন আসরের সময় যায়, যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দীদেরকে যারা তারা নামাজের মধ্যে রেখে যায়, কিসের মধ্যে?
নামাজের মধ্যে রেখে যায় কি আল্লাহর কাছে রিপোর্ট দে, আল্লাহ তোমার এই বান্দাটাকে বান্দিকে নামাজের অবস্থায় রেখে এসেছি, বলো সুবহানাল্লাহ। আর রাত্রির ডিউটির যারা আসে তারা যখন যায়, যাওয়ার তারা আসে, আসার পরে দেখে আল্লাহর বান্দা বান্দি নামাজের মধ্যে যায়। যখন তারা যায় তখন দেখে যায় ফজরের নামাজের মধ্যে। এর আগে আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ জমিনে যাওয়া মাত্র যে দেখেছি তোমার বান্দা বান্দি তুমি মাবুদের সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর আমরা যখন আইলাম ফজরের সময় তখনও দেখে এসেছি আল্লাহ তোমার বান্দা বান্দি তুমি মাবুদের ডরে আর ভয়ে তোমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এর জন্য জেনে রাখবেন দুইটা ওয়াক্তের নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কয়টা? কয়টা? এক নম্বরে হলো আসর। কোনটা? এর জন্য আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা, বলো আল্লাহু আকবার। নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের, মাঝের নামাজের। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা লিখতে গিয়ে লিখতেছেন মধ্যের নামাজ হলো সামনে দুইটা ফজর এবং যোহর, পরবর্তীতে দুইটা, একটা হলো মাগরিব এবং এশা, মাঝের নামাজটা হলো আসর। অধিকাংশ ক্ষেত্রে মানুষ বেশিরভাগ যে নামাজটাকে কাজা করে সেই নামাজের নাম হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। ঘুমের মধ্যে কারো কাটে যায়, এই সময় বেশিরভাগ ব্যস্ততা থাকে, ওয়াক্তের সময়টা একেবারে শর্ট থাকে। এর জন্য আল্লাহ পাক এই নামাজের হেফাজতের গুরুত্ব দিতেছেন। আর অনেক মানুষ আছে দেখবেন যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, কিন্তু ফজর পড়ে। এই যে ঠান্ডার দিন আইছে, ফজর আর আছে? জি আছে। বহুত মসজিদ আছে এই ঠান্ডার দিনে শুধু ইমাম সাহেব আছে না নাই? আপনাদের এখানে শুনলাম আর একটা আসানক জিনিস, অবাক হইলাম আমি। বিভিন্ন মসজিদ আছে যে মসজিদের মুয়াজ্জিনই নাই। জি এলাও আছে? কথা বলে এলাও আছে? এই মসজিদ আজান দিবে কে? কথা বলেন না আপনি? গাওয়ালা আজানে নির্দিষ্ট সময় আছে না নাই? যদি একজনের জিম্মাদারি দায়িত্ব না থাকে তাহলে সময় আজান হইতে পারে, নাও হইতে পারে। আমি নামাজে যাই, আস্তে আস্তে বাইরে, আমার তো জিম্মাদারি দায়িত্ব নাই। এটা যদি এই সিস্টেম হতো তাহলে আমার নবীকে আজান দিতে পারতেন না। কথা ঠিক কিনা? আমার নবীর জামানায় মুয়াজ্জিন ছিল কিনা মসজিদুন নববীতে? কথা বলে। কোথায় গিয়ে আমরা পৌঁছতেছি? একটা মুয়াজ্জিন রাখতে গিয়ে, মুয়াজ্জিনের জিম্মাদারি দিতে গিয়ে বেশি থেকে বেশি লাগবে 3000, 4000, 5000। মানুষ চিন্তা করে ইমামেরও 3000 দেওয়া যান না, কয় হাজার? জি এলা মসজিদ আছে না নাই যেখানে ইমামের বেতন এখনো 3000? জি নাউজুবিল্লাহ বললেন না? আমি মাঝে এক জায়গায় যাওয়ার পরে যখন শুনলাম তো আমি কমিটির যারা তারা জিজ্ঞাইলাম, ভাই ইমাম সাহেব মাসে একটা সিলিন্ডার খরিদ করলো, কত টাকা? আপনাদের যে সিলিন্ডার আছে নাকি? কত টাকা? জি 1250 না 1300? 1300 টাকা। গড়ে আনি পৌঁছাই দিলে, আমার 1300 টাকা নেই, গড়ে পৌঁছাই দেয় 1300 টাকা। ইমাম সাহেব মার্কেটে গেলেন, বাজার করলেন। বাজারে স্বাভাবিক তো যদি ভালো মাছ লয় আর সপ্তাহ দিনের যদি তেল মশলা সবজি সব লয় তাহলে 1500 নাই। কত নাই? বেতন শেষ, বেতন বাকি। এই মানুষটা চলতো কিসের উপরে নির্ভর করে?